হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেই রেসিপিটা কখনো কেউ আগে এরকম ধরনের ইউনিক রেসিপি কখনো খেয়েছে না আমি জানি না। বাট গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভাজা করে নিতে হবে। দেন এর মধ্যে লতিগুলোকে কেটে রেখেছিলাম এরম টুকরো করে, লতিগুলোকে দিয়ে দেবো। তো আজকে আমার রেসিপিটা পুরোটাই এই লতি নিয়ে। আজকে এই লতির একটা ইউনিক রেসিপি আমি তৈরি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেন একটা একটা করে মশলা দিয়ে দিলাম, নুন, হলুদ, সামান্য চিনি দিয়ে দিলাম, তাতে নাকি স্বাদ খুব বাড়ে আর কি, ভালো হয়। তারপরে সমস্তটা নাড়াচাড়া করে তারপরে আমরা ঢাকা দিয়ে দেবো। আর সব থেকে বড় কথা, এই লতিটা হচ্ছে একদম ঢাকা দিয়ে একদম কম আঁচে হবে, ঠিক আছে? তোমরা আঁচটাকে বাড়ি দেবে না। তো আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম, আর আমার বাড়িতে কাঁচা লঙ্কা গোটা ছিল না, তাই জন্য আমার কাছে পেস্ট ছিল, তো আমি পেস্ট ব্যবহার করেছি। তোমরা কাঁচা লঙ্কা গোটাও চিড়ে দিতে পারো বা এরকমও দিতে পারো, যাই ইচ্ছা, ঝাল হওয়া নিয়ে কথা। তো ইউনিক রেসিপিটা আমি এই কারণে বললাম, কারণ কি এর মধ্যে ডিম ভুজিয়া করে রেখেছিলাম, ডিম ভুজিয়াটা দিয়ে দিলাম, তাতে লতিটা খেতে আরও বেশি ভালো লাগে। অনেকে অনেক রকমভাবে লতি খেয়েছো, লতির সাথে শুটকি মাছ বা লতির সাথে চিংড়ি মাছ, আরও অনেক রকমভাবেই খেয়েছো। তো আজকে আমি ভাবলাম যে কিছু ইউনিক বানানো যেতেই পারে, কারণ কি একঘেয়ে লতি পেঁয়াজ রসুন দিয়ে খেয়ে এসেছি, একটুখানি ইউনিক না হলেই নয়। আমরা ঢাকা দিয়ে করেছি, আর একটুখানি আমার মানে দেরি হওয়ার জন্য আর কি একটুখানি নিচটাতে একটু লেগে গিয়েছিলো, বাট ডোন্ট ওয়ারি, কোনো ব্যাপার না, কিন্তু খেতে আমার খুবই ভালো লেগেছিলো। একটুখানি ক্রিস্পি ব্যাপারটা হয়ে গিয়েছিলো, যেহেতু নিচে একটুখানি লেগে গিয়েছিলো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এই রেসিপিটার কি নাম দেওয়া যায় আমি সেটা এখনও ভাবিনি, তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এই রেসিপিটা কি নাম দেওয়া যেতে পারে। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর তোমরা কে কেমনভাবে লতি খেয়েছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো টাটা, বাই বাই। আর হ্যাঁ, এরকম রেসিপি যদি তোমরা খেয়ে থাকো তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানি অবশ্যই।